মাইকেল জ্যাকসনের মতো মানুষ মারা গেছে, আজ পর্যন্ত কেউ মারা গেছে আমার মনে হয় না। সামিরা যদি ভালোবাসতো তাহলে সামিরা নিজেই জীবন দিত। বাবা বলে ছেলে নাম করিবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু এ কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। বাবার নাম করা ছেলে নাম ঠিকই করেছিল, কিন্তু কেউ জানতো না যে এরকম নাম করবে। 1993 কেঁদে বের হয়েছে সিনেমা হল থেকে, আজকে ফিল্ম আর্কাইভে এসেও কেঁদে বের হতে হলো। লাস্টের সিনটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে মৃত্যু বড় কত কষ্ট মৃত্যুটা। সালমান শাহ ভাইকে কীভাবে যে মেরেছে, সেই সময়টা যে তারা কি করেছে সালমান শাহ ভাইয়ের সাথে, শুধু এতটুকুই বলতে চাচ্ছি যে এই মুভিটা দেখেও তো মানুষ একটা জিনিস বোঝা উচিত, যে ভালোবাসার জন্য ভালোবাসার মানুষ জীবন দিতে পারে। কিন্তু সামিরা তো ভালোবাসেনি। সামিরা যদি ভালোবাসতো তাহলে সামিরা নিজেই জীবন দিত। আজকে সেখানে একজন সুপারস্টারের জন্য আমাদের মতো সাধারণ ভক্তরা জীবন দিয়েছে। 41 জন প্রাণের কি কোনো মূল্য নেই আপনাদের কাছে? এই জাতির কাছে কি কোনো মূল্য নেই? আমরা শুধু সালমান শাহ ভাইয়ের হত্যারই বিচার চাচ্ছি না, কিন্তু এই পৃথিবী ওয়ার্ল্ডের ভিতরে সালমান শাহ ভাই হচ্ছে সেরা হিরো। কারণ মাইকেল জ্যাকসনের মতো মানুষ মারা গেছে, আজ পর্যন্ত কেউ মারা গেছে আমার মনে হয় না। কোনো ভক্ত মারা যায়নি। যেখানে একজন এজাহারভুক্ত আসামি হয়ে এখন পর্যন্ত আসামিরা বাইরে, বাট ভাই সামিরা যদি কিছুই না করে, ডন যদি কিছুই না করে, তাহলে তারা পলাতক কেন? এটা আমার জাতির কাছে, সারা পৃথিবীর কাছে আমার প্রশ্ন। আমি যদি অপরাধ না করি, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে মারবেন, কাটেন, মারেন, আমি তো কোনো অপরাধ করিনি। তাহলে অপরাধীরাই একমাত্র লুকিয়ে থাকে, আড়ালে থাকে, তারা কেন সামনে আসছে না? এর আগে তো সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করেছেন সামিরা, এখন চ্যালেঞ্জ করেন না? এখন সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করেন না কেন? করেন, মিডিয়াতে আসেন, টক শোতে আসেন। ডন নিজেও কিন্তু বলেছিল যে প্রেস ক্লাবের সামনে এক পাশে সে বসবে, আরেক পাশে আমরা ভক্তরা বসবো, আরেক পাশে, মানে এটা গ্রুপিং করে ফেলেছেন না? বসেন, এখন বসেন। কবে, কখন? আমরা তো সেদিন গিয়েছিলাম, কই সেদিন তো দেখিনি।